নমস্কার। ব্যবসায় সফলতার জন্য অফিসের বাস্তু টিপস নিয়ে আজকে আলোচ্য বিষয় থাকবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। একটি ব্যবসায় সাফল্য নির্ভর করে কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা এবং সঠিক পরিকল্পনা উপর। তবে বাস্তুশাস্ত্র অনুসারে অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক স্থাপনা ও দিক নির্দেশনা থাকলে ধন সম্পদ বৃদ্ধি, সাফল্য, স্থিতিশীলতা আসে। ভুল অবস্থান বা দিক নির্দেশনা হলে আর্থিক ক্ষতি, কর্মচারীদের মধ্যে অশান্তি ও ব্যবসায় বাধা আসতে পারে। অফিসের বসার অবস্থান, মালিকের কেবিন, বসার জায়গা, অনেকের এগুলি নিয়ে কিন্তু অনেক কৌতূহল। আজকে বলবো আমি সব। মালিকের চেয়ার দক্ষিণ পশ্চিম, সাউথ ওয়েস্ট কোণে হওয়া উচিত, কারণ এটি স্থিতিশীলতা ও শক্তির দিক। বসার সময় মুখ উত্তর মানে নর্থ, পূর্ব ইস্ট, নর্থ পূর্ব ইস্ট বা উত্তর পূর্ব নর্থ ইস্ট দিকে হওয়া শুভ। মালিকের পেছনে কঠিন দেয়াল থাকা উচিত, যা স্থিরতা ও আত্মবিশ্বাস হয়। কঠিন মানে শক্তপোক্ত। চেয়ার শক্তিশালী ও উঁচু হওয়া ভালো, যাতে দৃঢ়তা বজায় থাকে। কি এড়িয়ে যাবে, যা এড়িয়ে চলা উচিত? মালিক কখনো উত্তর বা পূর্ব দিকের দেয়ালের সাথে পিঠ রেখে বসবেন না, এতে স্থিতিশীলতা নষ্ট হয়। মালিকের চেয়ারের পিছনের জানালা থাকা উচিত নয়। দক্ষিণ বা পশ্চিমমুখী বসলে ব্যবসায় বাধা আসতে পারে। বুঝলেন? জিনিসগুলো একটু মেনে চলুন না, জীবনে আর্থিক উন্নতি দেখুন না কিভাবে আসেন। অফিসের প্রবেশদ্বার কেমন হওয়া উচিত? এটা কিন্তু সবার মনের প্রশ্ন। আমি বলবো শুভ দিকের প্রবেশদ্বার মানে শুভ দিক, উত্তর মানে নর্থ, ধন সম্পদের দেবতা কুবেরের দিক, তাই ব্যবসার জন্য সর্বোত্তম। পূর্ব মানে ইস্টের, সূর্যের দিক, যা সাফল্য ও ইতিবাচক শক্তি বাড়ায়। আর উত্তর পূর্ব নর্থ ইস্ট আধ্যাত্মিক শক্তি ও সৃজনশীলতার উন্নতি ঘটায়। আর অশুভ দিকের প্রবেশদ্বার দক্ষিণ সাউথ, ব্যবসায় ধীর গতিতে উন্নতি হয়, আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। আর দক্ষিণ পশ্চিম মানে সাউথ ওয়েস্ট, এটি সবচেয়ে খারাপ, কারণ এটি ক্ষতির কারণ হতে পারে, নানা দিক থেকে আপনাকে ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে। আর দক্ষিণ পূর্ব সাউথ ওয়েস্ট আগুনের দিক, যা ব্যবসার মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে। যদি দরজা ভুল দিকে হয় তাহলে কি প্রতিকার করবে, এটা তো মনে প্রশ্ন। দরজার সামনে স্বস্তির চিহ্ন বা গণেশের ছবি লাগানো শুভ। যেটা প্রবেশ পথ আছে, ভালো মানের উজ্জ্বল আলো রাখা উচিত। ভুল দিকের প্রবেশদ্বার হলে পায়দান মানে ডোর ম্যাট লাল, হলুদ বা সোনালী রঙের রাখা যেতে পারে। এটা মেনে চলুন, দেখুন না কি পান জীবনে, কি পাননি, কি পেয়েছেন, কি পাবেন। আমি আছি তো। ক্যাশ কাউন্টার, ক্যাশ বক্স কোথায় রাখা উচিত, এর জন্য শুভ দিকটি কোনটা? ক্যাশ বাস্ক বা ক্যাশ কাউন্টার দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে দেয়ালে রাখা উচিত বা দেয়ালের সাথে রাখা উচিত। টাকা রাখার সময় ক্যাশ বাস্কের দরজা উত্তরমুখী মানে নর্থ ফেসিং করা শুভ, কারণ এটি কুবেরের দিক, যা অর্থ বৃদ্ধি করে। ক্যাশ বাস্কের উপরে শ্রীযন্ত্র বা গণেশের মূর্তি রাখতে পারে। যা এড়িয়ে চলা উচিত, ক্যাশ বক্স কখনোই দক্ষিণমুখী হওয়া উচিত নয়, এতে অর্থ ক্ষতি হয়। খালি ক্যাশ বক্স রাখা উচিত নয়, অত্যন্ত কিছু টাকা সবসময় রাখা ভালো, অন্তত 1 টাকা হলেও রাখা ভালো। ক্যাশ বক্সের উপর অপ্রয়োজনীয় কাগজ বা আবর্জনা রাখবেন না। অনেকে আছে ক্যাশ বক্সের উপর অনেক কিছু রেখে দেয়, রাখতে নেই, খারাপ, নেগেটিভ। কর্মচারীদের বসার দিক কেমন হলে লাভ বাড়বে, এটাও কিন্তু অনেকের মনে কোশ্চেন ছিল, আমাকে পাঠিয়েছে, তাই তো আমি বলতে পারি, কমেন্ট করে বলেছে, তাই বললাম। সঠিক বসার দিক, কর্মচারীরা উত্তর মানে নর্থ বা পূর্ব মানে ইস্ট মুখ করে বসলে মনোযোগ বাড়ে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি হয়, তাদের কাজের এটা বাড়ে। অ্যাকাউন্ট, ফিনান্স বা ম্যানেজমেন্টের কাজ যারা করেন তাদের উত্তর পূর্বমুখী বসানো ভালো। মার্কেটিং ও সেলস বিভাগের কর্মচারীদের উত্তর পশ্চিম মানে নর্থ ওয়েস্ট বা পূর্ব দিকে বসানো লাভজনক। কেন আমাকে ডাকে, কেন আমাকে নিয়ে যায়, কেন আমার কাছ থেকে পরামর্শ নেয়? একটা ব্যবসাকে দাঁড় করানোর জন্য জয়দেব শাস্ত্রী হাটটা অনেকটাই। যা এড়িয়ে চলতে হবে কি জানেন? কর্মচারী
কর্মচারীরা দক্ষিণ বা পশ্চিমমুখী বসলে তারা অলস হয়ে যেতে পারে বা কাজের প্রতি উদাসীনতা বাড়তে পারে। বসার জায়গার পেছনে জানলা বা দরজা থাকলে মনোযোগ নষ্ট হয়, এটা মাথায় রাখবে। একদম কোনায় বা ভাঙাচোরা আসবাবপত্র বসানো উচিত নয়। অফিসের জানালা ও আলো প্রবাহ কেমন হওয়া উচিত? শুভ দিকের জানালা শুনবে। অফিসে উত্তর বা পূর্ব দিকে জানালা রাখা শুভ, যা প্রাকৃতিক আলো প্রভাবিত করে বা প্রবাহিত করে এবং ইতিবাচক শক্তি বাড়ায়। জানালার সামনে গাছ লাগানো থাকলে পরিবেশ ভালো থাকে এবং ব্যবসায় সৌভাগ্য বৃদ্ধি হয়। আর অশুভ দিকে জানালা, দক্ষিণ পশ্চিম দিকে জানালা থাকলে এটি নেতিবাচক শক্তি আনতে পারে এবং অর্থনৈতিক ক্ষতি ঘটতে পারে। অফিসের মূল প্রবেশদ্বারের দিক বা অফিসের মূল প্রবেশদ্বারের ঠিক বিপরীতে জানালা থাকলে অর্থ ক্ষয় হয়। এই যে অফিসে ঢুকছি, ঠিক তার বিপরীতে যদি জানালা থাকে, অর্থ আসবে কিন্তু কোথা থেকে যেন বেরিয়ে চলে যাবে। অফিসের রং ও সাজসজ্জা কেমন হওয়া উচিত? যেমন ধরুন শুভ রং সবুজ মানে গ্রিন, নতুন সুযোগ ও ব্যবসায় বৃদ্ধি ঘটায়। নীল মানে ব্লু, শান্তি ও স্থিরতা বাড়ায়। সোনালী বা হলুদ মানে গোল্ড ইয়েলো, ধন সম্পদ ও সৌভাগ্যের প্রতীক। সাদা মানে হোয়াইট, পজিটিভ শক্তি ও স্বচ্ছতা বৃদ্ধি করে। যে রঙগুলি তোমরা এড়িয়ে চলবে বা যে রঙগুলিকে তোমরা একটু অ্যাভয়েড করবে, লাল মানে রেড, এটি আগ্রাসন বাড়ায় যা ব্যবসায় স্থায়িত্ব কমাতে পারে। কালো বা ধূসর মানে ব্ল্যাক গ্রে, এটি মানে স্থবিরতা আনতে পারে এবং অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। মানে কি, থমকে যেতে পারে, থমকে মানে থামিয়ে দেয়। ব্যবসার উন্নতির জন্য বাস্তুশাস্ত্র টিপসও কিন্তু অনেকটা দরকার। তোমরা বলেছো আমাকে, আমি দেব বাস্তুশাস্ত্রের কিছু টিপস, আমি দেব ব্যবসায় উন্নতির জন্য। অফিসের সৃজন্ত গণেশ মূর্তি বা কুবেরের ছবি রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায়। দরজার সামনে সবসময় পরিষ্কার ও উজ্জ্বল আলো রাখুন, যে কোনো বাধা না আসে। অফিসের কেন্দ্রস্থল পরিষ্কার ও ফাঁকা রাখুন, এটি শক্তির ভারসাম্য বজায় রাখে। কর্মচারীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে অফিসে উইন্ড চাইম বা বুদ্ধের ছবি রাখা যেতে পারে। সফল ব্যবসায়ীদের ছবি অফিসে রাখলে ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়ে। কেউ বলেছে ধরুন বিগ মানে অনেক বড় ব্যবসাদার, তার ছবি রাখলে কিন্তু অনেক পজিটিভ ভাইব্রেশন। মালিক দক্ষিণ পশ্চিম দিকে বসবেন, মুখ থাকবে উত্তর বা পূর্ব দিকে। অফিসের প্রবেশদ্বার উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে হলে ভালো। ক্যাশ বক্স দক্ষিণ দিকে থাকবে কিন্তু খুলবে উত্তর দিকে। কর্মচারীরা উত্তর বা পূর্বমুখী বসলে উৎপাদনশীলতা বাড়বে। অফিসের শুভ রং নীল, সবুজ, হলুদ ব্যবহার করুন এবং কালো বা ধূসর রং এড়িয়ে চলুন। আপনার অফিস বা ব্যবসা সংক্রান্ত যদি নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে আমায় বলুন, আমি তার প্রতিকার করে দেবো আপনাকে। তাই জয়দেব শাস্ত্রী সবসময় বলে যে সমস্যা অনেক থাকবে, তার সমাধানও কিন্তু অনেক আছে। তাই সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে, সঠিক উপায়ে, সঠিক রাস্তায় যদি আপনি যেতে পারেন তাহলে আপনার সাফল্য ধরা দেবে খুব তাড়াতাড়ি। তাই আমি জয়দেব শাস্ত্রী আপনাদেরকে বলবো, সমস্যা অনেকই থাকবে, সমাধানও তার আছে। দেরি না করে এখনই কন্ট্যাক্ট করুন, আমি আছি আপনাদের পাশে, আপনাদের সাথে। আর এই প্রোগ্রামটি দেখুন আর আমার 100 সিটের ওয়ার্কশপে আপনারা যোগদান করুন। খুব তাড়াতাড়ি হচ্ছে বাস্তুর ওয়ার্কশপ, আর দেরি নয়, ভেরি ফাস্ট 3 ঘন্টার এই ওয়ার্কশপে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আর এই ওয়ার্কশপ আপনাদের জীবনে আমূল পরিবর্তন এনে দেবে। কবে, কোথায়, কখন আপনাদের নাম লেখাতে হবে। এই ওয়ার্কশপ বুক থাকে, পাওয়া যায় না। আমাদের ওয়ার্কশপ বুক থাকে, দিনের দিন বুক হয়ে যায়, একদিনে 100 সিট বুক হয়ে যায়। তাই এখনই নামটা লেখান। আপনার ডাক হয়তো 1 মাস পর বা 2 মাস পর বা 3 মাস পরও আসতে পারে। তাই দেরি নয়, এখনই এই মুহূর্তে নামটা বুক করে রাখুন। আর নাম বুক করলেই আপনি ভাববেন আপনি ডাক পাবেন। ভেরি রিসেন্ট।
হ্যাঁ, ডিলে হয় না, অন্তত 3 মাসের মধ্যে আপনি ডাকটা পাবেন। এই নামটা লিখিয়ে রাখুন। আমি বলবো সামান্য সামান্য চার্জ নিয়ে এই ওয়ার্কশপটা করা হয় এবং এই চার্জে আপনি বাস্তু সম্বন্ধে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন এবং বিশদে জানতে পারবেন, আর আপনি নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখতে পারবেন। যদি মনে হয় বাস্তু সম্বন্ধে আপনার জানা দরকার, এখনই আপনার নাম নথিভুক্ত করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।